খেলা যেদিকেই এগুচ্ছে তাতে করে বাংলাদেশের অবস্থানটা আরো সুদৃঢ় হয়েছে। অবভিয়াসলি আয়ারল্যান্ড তারা তাদের মতো করে লড়াই করেছে, প্রবল লড়াই করেছে। যেই একটা ধারণা ছিল যে তৃতীয় দিনে পর্যন্ত ম্যাচটা শেষ হয়ে যেতে পারে, সেটা হয়নি। বাংলাদেশের সামনে হয়তো বা সেই সুযোগ ছিল, যদি আয়ারল্যান্ডকে আমরা ফলোঅনটা ফোর্স করতাম, তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নামাতাম, কিন্তু সেইটা আমরা করিনি। আমরা দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নেমেছি, কিন্তু তারপরে গিয়েও প্রথম ইনিংসে 211 রানের লিডের সঙ্গে সেকেন্ড ইনিংসে এক উইকেটে 156 রান বাংলাদেশ তুলে ফেলেছে, অর্থাৎ সব মিলিয়ে এখন 367 রানের লিড। দ্বিতীয় ইনিংসের 9 উইকেট হাতে, ম্যাচের পুরো 2 দিন হাতে। এই ম্যাচ বাংলাদেশ যে জিতছে তা নিয়ে আসলে কোনো রকম কোনো সংশয়ের জায়গা নেই। কতটা ভালোভাবে আমরা জিততে পারি আয়ারল্যান্ডের সেই লড়াই ছাপিয়ে, সেইটা একটা প্রশ্ন থাকতে পারে। আর চতুর্থ দিনে ম্যাচ শেষ হবে নাকি সেটা পঞ্চম দিনে গড়াবে। আমরা সেকেন্ড ইনিংসে কিভাবে বাকি সময়টাতে ফোর্থ ডে সকালবেলা ব্যাটিং এ অ্যাপ্রোচ করব, আমরা কি এই জায়গায় দ্রুত রান তোলার দিকে যাব নাকি যথেষ্ট সময় আসে ভেবে সত্যি সত্যি আমরা আসলে ওই আরো একটু সময় নিব, কখন আমরা ইনিংস ডিক্লেয়ার করবে বাংলাদেশ, এই সবকিছু নিয়েই শুধুমাত্র আলোচনার জায়গাটা থাকতে পারে। কিন্তু এই দিনটাতে ভূমিকম্পের বাইরে কি মোমেন্ট অফ দ্য ডে কিছু রয়েছে? যেটা আমি বলছিলাম যে ভূমিকম্পে খেলাটাও আসলে থমকে গিয়েছিল, মিনিট তিনেকের মতো খেলা বন্ধ ছিল। বাংলাদেশ গত দিনে যেই জায়গাটাতে আমরা ছিলাম 5 উইকেটে 98 রান আয়ারল্যান্ডের ছিল, আমরা তখন পর্যন্ত খেলার প্রথম ঘন্টা পেরিয়ে গেছে। আয়ারল্যান্ডের কিন্তু ওই পার্টনারশিপটা বাংলাদেশ আর ব্রেক করতে আমরা পারছিলাম না। ওই 3 মিনিটের মতো খেলা বন্ধ থাকলো, খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো, প্রেস বক্সে এবং গ্যালারিতেও যেই দর্শক কিছু ছিলেন তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তারপরে মিনিট তিনেক পর আবার যখন খেলা শুরু হয়েছে, শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ইনফ্যাক্ট আমরা সেই পার্টনারশিপটা 81 রানের যে পার্টনারশিপ 6th উইকেটে, সেইটা ব্রেক করেন তাইজুল ইসলাম অসাধারণ একটা ডেলিভারিতে। ইনফ্যাক্ট তাইজুল ওই এক ওভারেই 2টা উইকেট তুলে নেন, 2টা ডেলিভারি খুব দুর্দান্ত ছিল। তাইজুলের জন্য আজকের দিনটা অবশ্য আরেকটা মাইল ফলক তিনি স্পর্শ করেছেন, যেটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা লাস্ট উইকেটটাও তাইজুল নিয়েছেন, তার মাধ্যমে টেস্ট ক্রিকেটে তার 246 উইকেট হয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটে উইকেট সংখ্যায় বাংলাদেশের হিমালয়ের এভারেস্ট হয়েছিলেন যে সাকিব আল হাসান, তার পাশাপাশি এখন তাইজুল বসে গেলেন, আর একটা উইকেট পেলেই সাকিবকে ছাড়িয়ে ওই এভারেস্টটা শুধুই তাইজুলের হয়ে যাবে। কিন্তু ওই যে আয়ারল্যান্ডের কথা বলছিলাম, তারা কিন্তু হাল ছাড়েনি। 6th উইকেট পার্টনারশিপে তারা 81 রান করেছে, এক ওভারে তাদের 2টা উইকেট চলে গিয়েছে। 8 উইকেট পার্টনারশিপটা কিন্তু তারা আরো একটা বিগ পার্টনারশিপ করে ফেলে, এবং সেইটা ভাঙার জন্য বাংলাদেশকে নতুন বলে পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইবাদত হোসেনের বলটা লাফিয়ে ওঠা একটা বলে তিনি ব্রেক থ্রু এনে দেন, এবং শেষ 3টে উইকেট আমরা মোটামুটি দ্রুতই তুলে নিয়েছি। আয়ারল্যান্ডকে 265 রানে অল আউট করে দিয়েছি। লোরকান টাকার আয়ারল্যান্ডের ব্যাটসম্যান তিনি 75 রানে নট আউট থাকেন। তাদের আরো 2 ব্যাটসম্যান ইনফ্যাক্ট তারা 40s এর ঘরে গিয়ে আউট হয়েছেন। তাইজুলের 4 উইকেট নিয়ে তিনি বাংলাদেশের সফলতম বোলার এই ইনিংস, এবং আমি যেটা বললাম যে সাকিব আল হাসানের সঙ্গে এখন যুগ্মভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম। 211 রানে বাংলাদেশ এগিয়ে ফার্স্ট ইনিংসে। চাইলেই বাংলাদেশ ফলো অন ফোর্স করতে পারতো, চাইলেই বাংলাদেশ আয়ারল্যান্ডকে আবার ব্যাটিং এ নামাতে পারতো, কিন্তু এই যে এখনকার ক্রিকেট এই দীর্ঘ সময় যে বোলিং করছে, বোলিং করার পর 211 রানের লিডে খুব বেশি ফলো অন আসলে প্রতিপক্ষ দলগুলোকে করে না, এবং উইকেট সময় যত যাবে তত আরো কঠিন হবে। সবকিছু বিবেচনা রেখে বাংলাদেশ যে আবার ব্যাটিং এ নেমেছে সেইটা আসলে খুব সারপ্রাইজিং ছিল না। আমাদের ওপেনিং পার্টনারশিপের 100+ স্কোরটাও। অল অফ এ সাডেন আমাদের মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামের ওপেনিং জুটিটাকে খুব স্টেবল লাগছে। তারা হচ্ছে গিয়ে রেগুলারই শুরু পার্টনারশিপে আমাদেরকে রান এনে দিচ্ছেন। জয় একটু সামট লাকি, কেননা তিনি 2বার চান্স দিয়েছিলেন, স্লিপ কর্ডনে তার ক্যাচ কঠিন চান্স পড়েছে, সহজ চান্স পড়েছে, এরপরে 60 রান করে শেষে গিয়ে তিনি আউট হয়েছেন। ওই ওপেনিং পার্টনারশিপটা ভেঙেছে, কিন্তু সাদমান ইসলাম এক সাইডে ছিলেন আর অন্য সাইডে তার সঙ্গে এসে মমিনুল জয়েন করে বাকি দিনের বাকি সময়টাও কাটিয়ে দিচ্ছেন। এবং সাদমান 59 রানে নট আউট, 19 রানে নট আউট মমিনুল, 1 উইকেট 156 রানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে খেলা শেষ করেছে এই তৃতীয় দিনের, অর্থাৎ আমরা 367 রানে এখন এগিয়ে রয়েছি। মোমেন্ট অফ দ্য ডে যদি বলেন এই দিনের, তাহলে যে আমি বলছিলাম ভূমিকম্প ছাড়া আর কোনো কিছু কি এই জায়গাটাতে রয়েছে, আমার কাছে সেটা মনে হয় না। কোনো সময় থাকে যে সময়টাতে ক্রিকেটের চেয়ে জীবন অনেক বড় হয়ে ওঠে, যেই সময়টাতে ক্রিকেটটা অনেক বেশি একাত্ম হয়ে যায় জীবনের সঙ্গে। ফলে আজকের এই ভূমিকম্পে পুরো দেশ যেভাবে কেঁপে উঠেছিল, যেভাবে নড়ে উঠেছিল, ইনফ্যাক্ট সেইটা মাঠের ক্রিকেটটাও যেভাবে ইফেক্ট করেছে, যেইভাবে মিনিট 3 খেলাটা বন্ধ ছিল, সেইটা নিঃসন্দেহে এর বাইরে অন্য কোনো কিছুকে আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে না।